আজকে থেকে আমরা দেখব যে কিভাবে খুব সহজেই একটা নাম্বার সিস্টেমকে বা একটা নাম্বারকে অন্য নাম্বারে রূপান্তর করা যায়। সো আপনারা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছেন এবং এখানে দেয়া আছে যে 101 এতকে ডেসিমেলে রূপান্তর করো। তাহলে এখন দেখেন এইখানে কিন্তু হচ্ছে বলে দিছে যে এই যে এইটা এই যে এখানে যে 2 আছে, সো এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে বেজ। সো বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ আমরা কত শিখছিলাম? বাইনারি বেজ শিখছি 2। সো এটা কোন সংখ্যা পদ্ধতি? বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে এখন বলছে যে এই 101 বাইনারি সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করো, তাই না? সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে 1012 ইকুয়াল হোয়াট মানে কি? এখানে ডেসিমেল, এখানে হচ্ছে 10। ক্লিয়ার? এটাকে আমরা এইভাবে লিখতে পারি না। তো এখন দেখেন এটা খুবই একটা ইজি একটা বিষয়। যখনই আপনারা 10 পাবেন, কি পাবেন? যখনই আপনারা 10 পাবেন, 10-এর কোনো কাজ হবে না, এইটাকে হচ্ছে স্থগিত রেখে এটাকে ফেলে দেবেন বা রিমুভ করে দেবেন। সো এখন যদি আমি 10টাকে রিমুভ করে দিই, 10টাকে এখানে কি কেটে দেই, তাহলে দেখুন তো আমরা কার মান পাবো? হোয়াটের মান পাবো না? হোয়াট পাবো না? হোয়াট পাবো না? সো হোয়াট যদি পাই, দেখেন এখানে 2 কী অবস্থা আছে? গুণ অবস্থা আছে। সো আপনি গুণ করে দেন। তো 1 গুণন 2, এখানে প্রত্যেকটা বিটের সাথে বা প্রত্যেকটা ডিজিটের সাথে কি করবেন? এটা গুণ করে দেবেন, ঠিক আছে? তাহলে 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ কত? 1 গুণন 2। ক্লিয়ার? তাহলে এটা লেখার পর কি করবেন? পাওয়ারগুলো এখানে 0 1 2 দিবেন। দেওয়ার পর এখন দেখেন ক্যালকুলেশন করেন, তাহলে এটা কত হবে? 4, 0-এর সাথে কোনো কিছু গুণ মানে কত? 0, 2 এর পর 0 মানে 1, সো 1। তাহলে কত আসে আমাদের? এটা আসছে 5। সো এই 5 হচ্ছে আপনার ডেসিমেলের মান। তাহলে 101 বাইনারি ডেসিমেল মান হচ্ছে 5। ক্লিয়ার? তা আরেকটা নাম্বার দেখেন আপনারা, আরেকটা নাম্বার দেখেন, যদি এরকম একটা নাম্বার হয়, সাপোজ মনে করেন যে এটা দেয়া আছে যে 11 বাইনারি পয়েন্ট, এটাকে বললো আপনাদের 01। ক্লিয়ার? এটা কিসে দেয়া আছে? বাইনারিতে দেয়া আছে। সো এটাকে কিসে রূপান্তর করতে হবে? অবশ্যই এটাকে রূপান্তর করতে হবে কিসে? ডেসিমেলে। তাহলে আমি কি বলছি যে 10 যখনই আপনারা পাবেন, 10-এর কি হবে না? কোনো কাজ হবে না। সো এটাকে কেটে দেন। আপনারা কিন্তু আবার পরীক্ষার খাতে কেটে দিয়েন না, এমনিতে কেটে দেন বোঝানোর ক্ষেত্রে, হ্যাঁ? তাহলে এখন দেখেন যে এখানে আবার দুইটা পার্ট আছে, একটা কি পূর্ণ সংখ্যা আর একটা কি ভগ্নাংশ। সো কী করবেন আপনারা? আমি এটাকে এভাবে লিখতে পারি না? 11, এই যে রেডিক্স পয়েন্টটার জন্য লিখবেন প্লাস 01 2। ক্লিয়ার? তাহলে এখন 2 কী অবস্থা আছে? গুণ অবস্থা আছে। সো প্রথমটার সাথে আপনি আগে গুণ করে দেন যে 1 গুণন 2 যোগ 1 গুণন 2। তাহলে এখানে আমি কি বলছিলাম? পাওয়ারগুলো এখান থেকে 0 1 হিসাবে কি আমরা হিসেব করব। তারপর যোগের যোগ চিহ্ন, 0 গুণন 2, তারপর কি? যোগ 1 গুণন 2। তাহলে এদিকে গেলে পাওয়ারগুলো কী হবে? -1 -2। ক্লিয়ার? তাহলে এখন দেখেন তো এটা কত হয়? 2 যোগ 2 এর পর 0 মানে কি? 1 1 যোগ 0-এর সাথে কোনো কিছু গুণ মানে কত? 0 যোগ এটাকে লিখতে পারি 1 4। তাহলে ফাইনালি দেখেন এটাকে কি করা যায় যে 2 এর একে 3 যোগ এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 0.25, তাহলে কত পাবো আমি? 3 পয়েন্ট, এটাকে পাবো 3.25। কত এটা? এটা ডেসিমেল। সো এইটার ডেসিমেল মান হচ্ছে এইটা। এখন কথা হচ্ছে যে যত বড়ই সংখ্যা দেয়া থাকুক, মানে যত বড়ই সংখ্যা দেয়া থাকুক, আপনারা এই রুলটা ফলো করবেন। কি করবেন? প্রথমে এখানে প্লাস দিয়ে সেপারেট করে নেবেন। তারপরে এখানে যদি আরও 2 3 বা হচ্ছে আরও 5টা থাকতো, কী করতেন? তাহলে 1 গুণন 2 দেওয়ার পর পাওয়ারগুলো 0 থেকে 1 2 3 4 5 এইদিকে -1 -2 -3। তাহলে এখন দেখেন এটার কত হবে? এটার কত হবে একটু আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, 1 1 0 0 1 0 1 0 1 0 2, এটাকে রূপান্তর করুন আপনারা হেক্সা, না এটাকে রূপান্তর করুন করতে হয় ডেসিমেলে। সো এটা কী হবে একটু আপনারা কমেন্ট করে জানাবেন। ক্লিয়ার?